হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পালং শাকের রেসিপি। এটা কিন্তু শুধুমাত্র আমি আজকে শাক ভাজি করে দেখাবো। অনেকে আবার তরকারি খায় বা ভাজি, আপনাদের যার যেমন পছন্দ সেভাবে আপনারা রান্না করবেন। তো পালং শাকে কিন্তু তেমন কিছু ফেলতে হয় না, শুধুমাত্র গোড়াটা ফেললেই হয়। গোড়া বলতে যে শিকড়টুকু ফেলে দিলেই হয়, আর বাকি সবটুকু কিন্তু খাওয়া যায়। তো আমি শাকের গোড়াগুলো ফেলে দিয়ে তারপর শাকগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। পালং শাকে কিন্তু হাড় মজবুত করে। যাদের হাড়ের সমস্যা আছে তারা কিন্তু রেগুলার এই পালং শাক খেতে পারেন এবং রক্তচাপও নিয়ন্ত্রণে রাখে। তো এখানে শাকগুলো ধুয়ে নেওয়ার পর আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, কুচি করে কেটে নিয়েছি এবং আমি চুলায় বসিয়ে দিয়েছি। আমি দিয়েছি লবণ এবং 3টি কাঁচামরিচ। দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিলাম। এই শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি নেড়ে দিব। অনেকটা পানি উঠে যাবে, পানিগুলো কিন্তু আমরা শুকিয়ে ফেলবো। আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। লবণটা উপরে ছিল, লবণটা মিশিয়ে দিলাম। এখন দেখবেন যে আরও অনেক পানি উঠে গেছে। পানিগুলো কিন্তু আমি একদম ঝরিয়ে রেখেছিলাম, তারপরও যখন চুলায় দিয়েছি তখন কিন্তু আবারও পানি উঠে গেছে। তো এখন আমাদের এই পানিটা শুকিয়ে নিতে হবে, যেহেতু শাকভাজি করবো। একদম সিম্পল, খুব সুন্দর একটি রেসিপি। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর যাদের রক্ত স্বল্পতা রয়েছে তারাও কিন্তু পালং শাক প্রচুর পরিমাণে খেতে পারেন। এটা রক্ত স্বল্পতার কাজে, রক্ত বাড়াতে আপনার সাহায্য করবে, হজম শক্তি বাড়ায়। এই পালং শাকে কিন্তু আমাদের অনেকগুলো উপকার পাওয়া যায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। তো আপনারা চাইলে কিন্তু রেগুলার আপনার খাদ্য তালিকায় পালং শাক রাখতে পারেন। আমরা কিন্তু পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানি শুকিয়ে গেছে এবং শাকটাও কিন্তু অনেক কমে গেছে। তো আমরা এখন আগলা করে চুলায় কিছুক্ষণ বসিয়ে রাখবো, তাহলে পানিটাও শুকিয়ে যাবে। পানিটা যখন একদম শুকিয়ে যাবে তারপর আমরা বাগার দিয়ে নিব। আমাদের পানিটা শুকিয়ে গেছে, এখন হচ্ছে আমাদের বাগার দেওয়ার পালা। তো চুলায় আমি আরেকটা কড়াই বসিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো তেল দিলাম। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করি। তেল গরম হয়ে যাওয়ার পর আমরা পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে বাগার দিব। পেঁয়াজ এবং রসুন কুচি আমরা একসাথে দিয়ে দিলাম। এখন আমরা এটাকে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ লাল লাল না হবে ততক্ষণ কিন্তু আমরা পেঁয়াজ এবং রসুনটা ভাজতে থাকবো। বাগার কিন্তু পারফেক্টলিভাবে আপনার ব্রাউন কালার করে ভাজতে হয়। চুলার আঁচ মিডিয়াম করে তারপর আমি আস্তে আস্তে পেঁয়াজ এবং রসুনটা ভেজে নিয়েছি। মাঝখানে আমি 2টি শুকনো মরিচ দিলাম, এটা অপশনাল। আমাদের পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, একদম ব্রাউন কালার হয়ে গেছে। আর পাশে রাখা ছিল আমাদের এই সিদ্ধ করা শাক। এখন শাকটা আমি বাগারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমরা নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমরা কিন্তু বাগারের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি শাকটা। আমাদের এই ছিল সিম্পলভাবে পালং শাক ভাজি। আমাদের ফাইনালি পালং শাক ভাজিটা হয়ে গেছে। এখন কিন্তু আমরা নামিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে রান্না করতে পারেন। আমার কাছে এই শাক ভাজিটা খুব ভালো লাগে, বিশেষ করে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে কিন্তু। আমি একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। দেখতে যেমন দারুণ হয়েছে, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু। এই সিম্পল রেসিপিটা চাইলে আপনারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আমাদের পেজটি ফলো করে সঙ্গেই থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে দিবেন।